মানুষের জীবনে প্রয়োজনীয়তাও শেষ নেই। সকাল থেকে রাত পর্যন্ত দেখা যায় যে কিছু না কিছু শপিং, বাজার, বিভিন্ন প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করা হয়। এই যে গতকাল সকাল থেকে বিকেল থেকে মূলত বের হয়েছিলাম। আমি বের হয়েছি বিকেলবেলা। এই যে এটা হচ্ছে আমার পাশের যে সুপার শপ উৎসব আছে, সেখানে গিয়েছি। দেখলাম পহেলা বৈশাখ উপলক্ষে কী এসেছে কিংবা কী হচ্ছে। যে সামনের যে গেটটা খুব সুন্দর করে ওরা সাজিয়েছে, আমার কাছে খুবই ভালো লেগেছিল। যাই হোক, ভিতরে গেলাম, গিয়ে সব সময়ের মতো একটু দেখলাম, খুব সুন্দর করে ভিতরটাও সাজিয়েছে। আর যারা সেলসম্যান আপুরা আছে, ওদের সাথে তো ভালো একটা সম্পর্ক আছে, যেহেতু আমি সবসময় যাই, কেনাকাটা করি। যাই হোক, ওদের সাথেও একটু কথাবার্তা বললাম, কিংবা টুকটাক এখান থেকে কেনাকাটাও করেছি। দেখেন আপুরা কি সুন্দর করে সেজেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল সবাইকে। যাই হোক, এখান থেকে কিছু কেনাকাটা করেছি টুকিটাকি। এরপরে হচ্ছে এই যে টাকাটা পেমেন্ট করে দিয়ে বাসায় চলে আসলাম। এরপরে হচ্ছে আমরা রাত্রে বের হয়েছি আবার, আমি আর আমার হাজব্যান্ড। কিছু আসলে প্রয়োজনীয় অনেক কেনাকাটা ছিল। প্রথমে গিয়েছি আমরা বেকারি আইটেমের। রমজান মাস আসলে অতটা প্রয়োজন হয়নি বেকারি বিস্কিট আইটেম কিংবা এই ধরনের। এখন তো রোজা চলে যাওয়ার পর সকাল বিকাল রাত সব সময় দেখা যায় যে বিস্কিট এই জাতীয় খাবারগুলো খেতেই হয়, বেকারি আইটেম। যার কারণে আর কি এই বেকারিটাতে গেলাম, গিয়ে হচ্ছে এখান থেকে বিস্কিট নিয়েছি, বেশ কিছু বিস্কিট। যা যা প্রয়োজন হয় আর কি, দেখে শুনে পছন্দের জিনিসগুলো নিয়েছি, ভিন্ন ভিন্ন টাইপের। সবসময় একই খাবার খেতেও মন চায় না। এরপরে আবার পাশে যে RFL এর শোরুম ছিল, ওখানেও গিয়েছি। আমার ছোট মেয়ের জন্য একটা ওয়ার্ড্রোব দরকার ছিল, তার কাপড় চোপড়ের আলাদা ওয়ার্ড্রোব প্রয়োজন। যার কারণে ভাবছিলাম এখান থেকে একটা নিতে পারি কিনা। এটার দাম বলেছিল মেবি 12,000 টাকা, এই যে ওয়ার্ড্রোবটার দাম। যাই হোক, আমরা দেখছিলাম, পাশাপাশি এই যে শোপিসগুলো, এগুলোও আমার সুন্দর লাগছিল। আর সবগুলো একটু প্লাস্টিক টাইপের, তবে খুবই সুন্দর। যাই হোক, RFL এর জিনিস কিন্তু সবসময় ভালো হয়, বেশ মজবুত হয়। এখানে অনেকগুলো ছোট ছোট টপ রাখা আছে, এগুলোও কিউট কিউট আছে। যাই হোক, এই যে এই ওয়ার্ড্রোবটা 5 তাকের ছিল, এটা 3,600 বলেছিল। এটা আমার ছোট মেয়ের জন্য মনে হয় ঠিক আছে, তারপরও আমি দেখে শুনে আরও নিব পরে। এই জাগটা নিয়েছিলাম, এটাও আমাদের কাছে ভালো লেগেছিল। আর হচ্ছে যে বায়ামগুলা, এগুলো হচ্ছে তাও প্লাস্টিকের, যেগুলো হচ্ছে 250, এটা হচ্ছে 500 সামথিং। যাই হোক, দেখছিলাম আসলে আরও ফিলের জিনিসগুলো আমার কাছে ভালো লাগে, বেশ সুন্দর। এরপরে বাসায় চলে এসেছি। এই যে বেকারি আইটেমের মধ্যে ব্রেড নিয়েছি, এখানে হচ্ছে বান নিয়েছি, আর হচ্ছে এই যে বিস্কিট নিয়েছি 2 আইটেমের। এরপরে হচ্ছে আমরা অনেক দিন আসলে বাকরখানিও খাওয়া হয় না, রোজার মাস ছিল, আর বেশিরভাগ কোরবানির সময় আমরা আসলে বাকরখানি খাই। এত বেশি খেয়ে ফেলি আর পুরো বছর খেতেও ইচ্ছে করে না। এই যে বেশ কিছু বাকরখানিও এনেছি। পাশাপাশি RFL থেকে একটা জগ নিয়েছিলাম, জগটাও সুন্দর ছিল আসলে, বড় জগ যেটা। আর কিছুদিন পর পর আমার মনে হয় প্লাস্টিকের জিনিসগুলো চেঞ্জ করে ফেলা উচিত, একই জিনিস অনেক দিন ব্যবহার করতেও ভালো লাগে না। এই যে টক দইও এনেছি, টক দই আমরা তো রেগুলার খেতে হয় আসলে, টক দই শরীরের জন্য অনেক বেশি উপকার। দুধের পাশাপাশি টক দইটা রাখা উচিত, বিশেষ করে মেয়েদের জন্য আরও বেশি দরকার। এই যে RFL থেকে এই জগটা নিয়েছি, অনেক বড়, দেখতেও সুন্দর আসলে। এরপরে হচ্ছে 2টা বাটি নিয়েছিলাম, এই যে স্টিলের এই বাটিগুলা, এগুলো খুবই সুন্দর লেগেছে। আমি আগেও নিয়েছি, এটার একটা ডিজাইন নিলাম আর কি। আর হচ্ছে আসলে অনেক বাজার সাজার করা হয়েছে সকাল থেকে একদম রাত পর্যন্ত। যাই হোক, আসলে প্রয়োজনীয়তা তো শেষ নেই। দেখা যায় যে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় অনেক সময় অনেক কিছু কিনা হয়ে যায়। বের হওয়া মানেই তো কেনাকাটা। এদিকে সকালে আবার হাজব্যান্ড বের হয়ে আসার সময় আবার আমাদের জন্য এই যে আরও বেশ কিছু শপিং এনেছে। শপিং বলতে আসলে তাও প্রয়োজনীয় বাংলা কলা রেগুলার আমাদের খেতে হয়। এদিকে আমার ছোটো ফারিস্তা মায়ের জন্য কর্নফ্লেক্স, আর এটা সুইটেস্ট ছাড়া তো চলে না, সুইটেস্ট তো আমাদের বাসায় খেতেই হয়, আমরা চিনি কম খাই আসলে।
আর এই যে দেশি আদা, এটাও আমার খুব দরকার হয়। আমি সারাদিনই আদা খেতে হয় আমার। গ্যাসের অনেক প্রবলেম, আর আদা কিন্তু এভাবে চিপে খেলে শরীরের জন্য বেশ উপকার। আর এই যে বরবটি এনেছে, সবজি ভাজি রাখতে হয় আসলে সকালে রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য। এই আর কি আজকের শপিং।